আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। দেরি করে আমি পোস্ট দিচ্ছি, কিন্তু ভিডিওটা আমার কিন্তু ঈদের দিনই করা। আমরা মূলত গিয়েছিলাম আমার দাদার বাড়িতে, আমি আর আপু গিয়েছিলাম। যেহেতু ঈদে আমার অফিস ছিল, আমি কোথাও ঘুরতে পারিনি। আর ঈদের তৃতীয় দিন আমি ছুটি পেয়েছিলাম। এই ভিডিওটা আমার সেই দিনই করা। আমি আর আপু অলরেডি পার হয়ে গিয়েছিলাম। গ্রামের দৃশ্য আমার সবসময় বেশ ভালো লাগে। আর এই জায়গাটা তো আগের মতো যদিও নেই, যাই হোক আমরা ফার্স্ট এটা কি নায়িকা নাকি আমার রিলেটিভের বাসায়। এটা আমার একটা বোন বলে। এখানে এটা রিস্তি না? যে ওদের সাথে কেমন আছো? একটু দেখা করে নেই, তারপরে আমরা মেলার দিকে যাব। মেলায় তো মূলত আমরা তেমন কিছু কেনাকাটা করা হয় না, কিন্তু যেহেতু ছোটবেলা থেকেই যাওয়া হয় আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন? বাবুটা কে? এই বাবুটা কেটা? তোমার নাম কি? হ্যাঁ তাই? উজার তো অনেক বড় হয়ে গেছে। কেটা? এরা কে? আমি খবর পাইছি মালা কি জানি নাম, বলে যে দিনে দিনে খালি সুন্দর হইতাছে মালা আপু। কি খায় রে এটা? যে আরেকজন শিরিন আপা, এটা হলো পায়লা পা নাকি? বুঝলাম না, সবসময় খালি ঝগড়াই করে কেন আতিক ভাইয়া? বলো তোমার কি খবর? ভালো। এখন না বললা ভালো না? এখন ভালো আছো? মজা করছো? আচ্ছা, তুমি মজাও করো। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? নার্সারিতে। মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, তুমি কি আমাকে চেনো? চেনো না? আমি একটা খালামণি, বুঝছো? কেমন আমার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ তো ঈদ একটু যাদের এতক্ষণ দেখতে পেলেন এরা সবাই আমার কাজিন। সবাই অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে, সবাই মিলে মজা করছিল, দুষ্টুমি করছিল, আর আমি মোমেন্টগুলো ক্যাপচার করে নিয়েছিলাম। এরপরে চলে এসেছি আমি আর আপু মেলাতে। ওরা বলছিল পরে আসবে, পরে হয়তো আর আসেনি। যাই হোক, আপু আর আমি মেলাতে আসছি। আর এই যে এখানে এটা আইসক্রিম না কি যেন বানাচ্ছিল, আমি ওইটাও একটু ক্যাপচার করেছি। মেলার মধ্যে এই জিনিসগুলো সবসময়ই পাওয়া যায় আর এগুলো কেনা হয়। এখন মেলা ছোটোবেলার মতো যেহেতু আরোভাবে মজাও পাওয়া যায় না, কিন্তু তারপরেও ছোটোবেলার স্মৃতিচারণ করতে একটু মেলায় ঘুরতে আসি আর কি। ফাইনালি আমরাও নাগরদোলায় উঠলাম। এটা নিয়ে কেউ ব্যাড কমেন্ট করবেন না। নাগরদোলায় মূলত আমাদের চড়া হয় না, মেলাতেও যাওয়া হয় না, কিন্তু যেহেতু এটা দাদুর বাড়ির মেলা, ছোটবেলা থেকে আসা হয়, সেই জন্যই যাওয়া। আমরা বাইরের কোনো মেলাতে এভাবে যাই না বা নাগরদোলায় চড়ি না, কিন্তু এখানে যেহেতু আসলাম নিজেদের এলাকার সবাই, সো এখানে একটু উঠলাম এই আর কি। কেমন লাগতেছে কাঠের গুলো
আমাদের নাগরদোলায় চড়া শেষ, এরপর হচ্ছে আমরা নেমে গেলাম। অলরেডি মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা গিয়েছিলাম হচ্ছে লাচ্ছি খাওয়ার জন্য। আপু খেতে চাচ্ছিল না, কিন্তু আমি বললাম চলো আজকে আমি তোমাকে খাওয়াই। এখানে মেলায় আসলে আগে অবশ্য লাচ্ছি টাচ্ছি খাওয়া হতো না, তবে আগের বার মেলায় এসে আমি ভিডিও দিয়েছিলাম। আমার চাচাতো বোন ছিল, ও এবার কিছুটা অসুস্থ থাকার কারণে আসতে পারেনি। হচ্ছে লাচ্ছি, এটা খুব টেস্টি হয়। আপু খায়নি আগে, তাই বললাম চলো আমরা খেয়ে নেই। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে আসলাম। এখান থেকেও কিছু খাবারের জিনিস কিনলাম। আমরা মেলা থেকে কিছু কিনি বা না কিনি, এই খাবারের জিনিসগুলো কিন্তু সব সময় কেনা হয়। এখানে যে সামনেই বানায় এবং সাথে সাথেই হচ্ছে বিক্রি করে, এই জন্য সবই বিক্রি হয়ে যায়, টাটকা যেহেতু পাওয়া যায়। এই পর্যায়ে আমাদের কেনাকাটা শেষ। আমরা হচ্ছে এখান থেকে আমি আর আপু মিলে অনেকগুলো খাবার নিয়েছিলাম। বাসায় যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি, তাই সব কিছু একটু বেশি বেশি লাগে। যাই হোক, এরপরে হচ্ছে আপু এই হাঁড়ি পাতিলগুলো দেখছিল আফিয়ার জন্য। আমরা তো যেখানেই যাই, লাবণীর যে দুইটা বেবি আছে ওদের জন্য তো কিছু না কিছু নিতেই হয়। এরপর হচ্ছে এগুলো কেনাকাটা শেষ করে আমি এগুলো একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে গেলাম হচ্ছে দাদুর বাড়িতে। দাদুর বাড়ি মূলত হচ্ছে দাদু তো এখন আর বেঁচে নেই। কিসে উঠছো তুমি? শিশু মেলায় কিসে উঠছো? না শিশু মেলা কোথায় চিনি না তো। এখন আমি আর সময় পাই না। এই দেখেন মন্দিরে ভিক্ষা দিতেছে সবাইকে, এই যে সব পকেটনিগুলো বসে আছে। আমি বলছি ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাকে লাইক দিবেন। লাইক এমনি দেয়, যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন? ফাইনালি আমাদের গল্প আড্ডা শেষ, আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার আরেকটা চাচার বাড়ি, তো ওইটাও একটু ক্যাপচার করে নিলাম। এরপর আমরা হচ্ছে রওনা দিলাম এবং আফিয়াদের বাসায় গেলাম। ফেলে দিছে, দাও দাও। কি এটা?